বাংলাদেশের সকল সরকারি চাকরিজীবীদের জন্য একটি দারুণ সুখবর দিল সরকার। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিউজ 24 নামক একটি পত্রিকার প্রতিবেদনের শিরোনামে যেমনটি আমরা পাচ্ছি, পে স্কেলে আরও যে সকল সুবিধা পাবেন সরকারি চাকরিজীবীরা, অর্থাৎ পে স্কেলে নতুন নতুন কিছু সুযোগ সুবিধা যোগ হতে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য। এটা সরকারি চাকরিজীবীদের জন্য একটি দারুণ সুখবর হতে চলেছে। তো কি বলা হচ্ছে মূলত এই প্রতিবেদনে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। আমরা দেখে নিচ্ছি প্রতিবেদনে যেমনটি বলা হচ্ছে, সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে কাজ চলছে। প্রস্তাবিত এই বেতন কাঠামোতে 11 থেকে 20তম গ্রেডভুক্ত কর্মচারীদের জন্য বেশ কয়েকটি নতুন সুবিধা অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে। এর মধ্যে টিফিন ভাতা বর্তমানে 200 টাকা, সেটা বাড়িয়ে 1000 টাকা করার প্রস্তাব করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করছে 2015 সালে 8ম পে স্কেল কার্যকরের পর এটি সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা কাঠামোর সবচেয়ে বড় পরিবর্তন হতে পারে। মূল্যস্ফীতি এবং নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণে বর্তমান টিফিন ভাতাকে বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্য বলে মনে হচ্ছে। বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী টিফিন ভাতা 1000 টাকা করা হলে নিম্ন এবং মধ্যম গ্রেডের কর্মচারীরা কিছুটা আর্থিক স্বস্তি পাবেন। প্রস্তাবিত এই সুবিধা মূলত 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া আমরা যে প্রস্তাবিত সুবিধাগুলো যুক্ত করা হয়েছে সেই সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিচ্ছি। যেমনটি প্রথমেই বলা হচ্ছে, 20তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন 8250 টাকা থেকে বাড়িয়ে সর্বনিম্ন 20,000 টাকা নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে। তারপর বৈশাখী ভাতা, যেখানে আগে 20% পাওয়া যেত সেখানে 50% পাওয়া যাবে। অর্থাৎ আপনার যদি মূল বেতন 20,000 টাকা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি বৈশাখী ভাতা 10,000 টাকা পাবেন। কর্মচারীদের সন্তানদের শিক্ষা ব্যবস্থায় শিক্ষা সহায়ক ভাতা 2,000 টাকা চালু করার প্রস্তাব করা হয়েছে। তারপর সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের তাদের পরিবারের জন্য স্বাস্থ্য বীমা সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থাৎ সরকারি চাকরিজীবীদের জন্য স্বাস্থ্যগত যে কোনো ধরনের সমস্যা হলে সেটি সরকার দায়িত্ব নেবে। এটি সরকারি চাকরিজীবীদের জন্য সবচেয়ে ভালো একটা সুযোগ হতে যাচ্ছে। তারপর বলা হচ্ছে, প্রতিবন্ধী সন্তানদের জন্য অতিরিক্ত 2,000 টাকা বিশেষ চাইল্ড কেয়ার ভাতা চালু করার সুপারিশ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন 2026-27 অর্থ বছরের বাজেট বাস্তবায়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করা হতে পারে। তবে এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হয়নি। সরকারের আনুষ্ঠানিক গেজেট প্রকাশের পর নতুন পে স্কেলের সুবিধা এবং বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এইটুকু বলতে পারি যে পে স্কেলে মূলত 11 থেকে 20তম গ্রেডের যারা সরকারি কর্মকর্তা এবং কর্মচারী আছেন তারা সবচেয়ে বেশি সুবিধা পেতে যাচ্ছেন। তাদের বিভিন্ন রকম যে ভাতাগুলো আছে সেগুলো বেশি পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এটা 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের জন্য একটা দারুণ সুখবর। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।